মানুষ শিরক করত। মহান আল্লাহ বলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাথি মেরে বের করে দিয়েছেন। ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন, ওই ছবি মূর্তি আবার আপনি শোকেজে সাজিয়েছেন। আপনার গোশতের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি, আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি। আপনি মূর্তি ভাঙ্গা জাতি, আপনি মূর্তি ভাঙ্গা সম্প্রদায়, আপনি মূর্তির উপরে লাথি মারা সম্প্রদায়। আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে? মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না। পরের অংশটুকুর সংক্ষিপ্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। আল্লাহ রাসূলের কথাই বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়া লা কাবরা মুশরিফান ইল্লা শাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সামান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও।